প্রখর দাবদাহের বারণ, কিন্তু ব্যস্ততার 1000টা কারণ। তাই মানুষকে তো রাস্তায় বেরোতেই হবে। এই যে আমরা কর্কটক্রান্তি রেখার যে সন্নিকটে যে সমস্ত জেলাগুলো রয়েছে, সেখানে কিন্তু এই যে তাপমাত্রার পরিবর্তনের ফলে একটা হিট ওয়েভ যাচ্ছে। প্রথমে যে হিট ওয়েভ বা তাপমাত্রার প্রদাহটা চলছে, তাদের প্রথম আসে হচ্ছে হিট স্ট্রোক। মানে হিট স্ট্রোকের যে লক্ষণগুলো, সেটা হচ্ছে কি যে আপনার প্রচণ্ড ঘাম হতে শুরু করবে এবং তখন আপনার হার্টবিট বেড়ে যাবে, একটা সিভিয়ার প্যালপিটেশন হবে। এবং এইটা হওয়ার সম্ভাবনা যখন আসবে, তখন মানুষকে কিন্তু ওয়েল হাইড্রেটেড হতে হবে। তাই যারা বেরোচ্ছেন রাস্তাঘাটে, তারা ফুল স্লিভ শার্ট পরবেন, ইউজুয়ালি লাইট কালারের শার্ট পরবেন, কারণ ডিপ কালারের শার্ট, ব্ল্যাক শার্টে আপনাদের যেটা হবে সেটা হচ্ছে হিট অ্যাবজর্পশন অনেক বেশি হবে। সেকেন্ড হচ্ছে যে আপনাকে প্রচুর পরিমাণে আইসোটনিক ফ্লুইড খেতে হবে। আইসোটনিক ফ্লুইডের মধ্যে সবচেয়ে বেস্ট এক্সাম্পল হচ্ছে ওআরএস, এবং ওআরএসের কিন্তু কোনো বিকল্প নেই। আপনি যদি হাইপারটনিক সলিউশন যেরকম কোল্ড ড্রিঙ্কসগুলো খান বা কোনো রকম শরবত খান, তাহলে কিন্তু সেটা আইসোটনিক, মানে 0.9% সোডিয়াম ক্লোরাইডের যে দ্রবণের ঘনত্ব তার সমান হবে না। হিট শকের পরবর্তী যেটা আসে সেটা হচ্ছে হিট স্ট্রোক। এই হিট স্ট্রোকটা কিন্তু ভয়াবহ ব্যাপার। এখানে কিন্তু মানুষ বুঝতে পারে না যে তার হিট স্ট্রোক হতে চলেছে, কারণ আমাদের শরীরের ভেতরে একটা কোর টেম্পারেচার থাকে এবং বাইরের যে আমাদের সারফেস টেম্পারেচার, কোর টেম্পারেচারটা অস্বাভাবিক বাড়তে বাড়তে প্রায় 40 ডিগ্রি সেন্টিগ্রেড বা আপনাদের 104 ডিগ্রি ফারেনহাইট যখন পৌঁছয়, তখন কিন্তু বাইরে থেকে ঘাম হয় না। মানুষটার শক স্টেজ তো আসে, সেখানে বিপি ফল করে, ঘামতে শুরু করে, সিভিয়ার ডিহাইড্রেশনের ফলে প্যালপিটেশন হয়। এবং এই সময় যদি এক্সটার্নাল কুলিং না করে আপনি যদি সেফ এনভায়রনমেন্টে পেশেন্টকে না নিয়ে যান এবং ফ্লুইড না চালান, তাহলে কিন্তু তার কিন্তু জীবনহানির সম্ভাবনাও কিন্তু রয়েছে। এবং সর্বশেষে আসে হচ্ছে হিট হাইপার পাইরেক্সিয়া। এখানে হিট হাইপার টেম্পারেচারটা আরও বাড়তে থাকে। কোর টেম্পারেচার, দেহের অভ্যন্তরীণ টেম্পারেচারটা আগের ক্ষেত্রে 40 ডিগ্রি ছিল, যেটা হিট শকে এখানে হয়ে যায় 41.5 ডিগ্রি সেন্টিগ্রেড বা 106 ডিগ্রি ফারেনহাইটের কাছাকাছি। এবং তখন কিন্তু বিপজ্জনকভাবে কিন্তু মৃত্যুর সম্ভাবনা থেকে যায়। এবং এর সাথে কিন্তু যদি সেপসিস বা ইনফেকশন আসে, তাহলে সেটার কিন্তু সম্ভাবনা অত্যন্ত বেশি। কারা ভালনারেবল? ভালনারেবল হচ্ছে যেটা এক্সট্রিম এজ গ্রুপে, মানে একটা হচ্ছে 10 বছরের নিচে যারা বয়স, সেই সমস্ত শিশুরা, এবং এক্সট্রিম এজ মানে 60+, যাদের ক্ষেত্রে কোমরবিটি আছে, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, ডিসলিপিডেমিয়া, ম্যালিগনেন্সি, ক্রনিক রেনাল ডিজিজ, তাদের মধ্যে কিন্তু এই যে তাপদাহের ফলে একটা ভয়ানক বিপদ আসতে পারে। তাই প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে যতটা সম্ভব এড়িয়ে চলবেন রোদে বেরোনো, সকাল 9টা থেকে 4টে পর্যন্ত। কিন্তু পেশাগত কারণে যারা বেরোন, তাহলে কিন্তু মাঝে মাঝে রেস্ট নেবেন। যদি সম্ভব হয় মাথাটাকে ঢাকবেন, এবং সেটা যদি ছাতা দিয়ে আড়াল করা যায় বা কোনো রকম টুপি পরে থাকা যায়, ফুল স্লিভ শার্ট পরবেন, লাইট কালার, মাঝে মাঝে রেস্ট নেবেন এবং প্রচুর পরিমাণে হালকা খাবার খাবেন। ফলের মধ্যে শসা বা রসালো ফলগুলো যেগুলো খায় সেগুলো খাবেন, ড্রাই ফ্রুটস নয়। এবং তার সাথে জল পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। এবং তার যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা জায়গাতে মনে রাখতে হবে যে আমি যদি কোমরবিডিটি আমার থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার কিন্তু বেশ কিছু বিধিনিষেধ মেনে চলা, এবং কোনো রকম সমস্যা হলে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র, হাসপাতাল বা চিকিৎসকের পরামর্শ নেওয়া।